এরকম শিক্ষা দিতেন গুরুদেব, কেউ তোমার কিছু চুরি করে তার আগে ভালো করে সামনে রাখো। পরে এরকম ওই নিয়ে গেছে না ওই নিয়ে গেছে, ওকে দেখলাম, ওদের সব চিন্তা করতে নাই, আগে ভালো করে সামনে রাখো। অনেক লোক বলে আমি তো মকান, আমার যে মকান ছিল ছেলের নাম করে দিলাম, কিছু ওই জমি ছিল মেয়ের নাম করে দিলাম, আমি তো তাদেরকে দিয়ে দিলাম, কিন্তু তারা সেবাই করে না, দেখেই না, খেতেই দেয় না। এরকম শিক্ষক গুরুদেব দিয়েছেন। কি দিলেন? কি শিক্ষা দিলেন? গুরুদেব বললেন, একদিন আমার বন্ধু আমার সঙ্গে দেখা হলো, গুয়াহাটিতে দেখা হলো। তো আমি ওকে বললাম, মনুষ্য জীবন কেন হয়েছে, হরি ভজন করতে হয়, হরি নাম করতে, এরকম কিছু কথা বললাম। সে বলছে তোর কথা হয়ে গেছে, এখন আমি কিছু শোনাই। আমার বন্ধু আমাকে শোনালো, একজন ভদ্রলোক যখন রিটায়ার হয়ে গেছে, তার তো কাজ নাই, সকালে বিকালে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে যেত, ঘুরতে যেত। আচ্ছা, ওখানে গেলে মর্নিং ওয়াক ওখানে বন্ধ হয়ে যায় না, তো ওখানে তার বন্ধু একজন হয়ে গেছে ভালো, ওই সকালে ওই আসে ঘুরতে, ও আসে ঘুরতে গ্রাউন্ডে। তো গুরু মাঝে বন্ধু শোনাচ্ছে, তো ওই দুইজন বলছে এখন তো আমি রিটায়ার, আমি চিন্তা করছি আমার যত টাকা পয়সা মকান জমি জমা সব ছেলে পেলে দিয়ে দিব, ফ্রি হয়ে যাব। তখন ওই বন্ধু বললো দিবে না, দিবে না, ছেলে মেয়ে পরে তোর চিন্তাই করবে না, সেবাই করবে না। মানে না না, আমার ছেলে সেরকম নয়, আমি ছোট্ট থেকে ওদেরকে পাললাম। বলে সবাই ছোট্ট থেকে পালে বাচ্চাগুলাকে, পরে চেঞ্জ হয়ে যায়। না না, তোমার ছেলে খারাপ, আমার ছেলে খারাপ। সে কি করলো, সব জমি মকান যত টাকা ছিল সব ছেলেদের নামে করে দিল। এখন বলছে আমি ফ্রি হয়ে গেছি, সব দিয়ে দিলাম, তারা যা যেতে করে। এখন সবাই তার ছেলে বৌমা সবই জানলো বাবার কাছে কিছু নাই, তো তারা বলতো বাবা আপনার তো কিছু কাজ নাই, খালি আছেন, ছেলেটাকে স্কুলে দিয়ে আসুন। ও বলে বাবা আপনার তো কিছু কাজ নেই, একটু বাজার থেকে সবজি নিয়ে আসুন। বাবা আপনার তো কোনো কাজ নেই, একটা বিলটা জমা করে আসুন। বাবা আপনার তো কোনো কাজ নাই, এক কাপড়া ইস্ত্রি করে নিয়ে আসুন। সারাদিন কাজ করায় বৌমা, সব ছেলে বৌমা, বাবা তোমার তো কোনো কাজ নেই, এই করো, বাবা তোমার এই করো। আচ্ছা, সে বলে আমার একটু খিদা, সব সময় খাওয়া 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 দিয়ে দিব, যখন আমরা খাবো তখন তোমাকে দিয়ে দিব, খাওয়া খাওয়া। সে চিন্তা করছে আমারই মকান, আমারই টাকা, আর আমাকে খেতে দিচ্ছে না। এখন খুব দুঃখী হয়ে গেছে। এখন কেউ তার রেসপেক্টও করতে না, সারাদিন কাজ করায়, ছেলেটাকে নিয়ে আসো, ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আও, এই বিল জমা করাও, সবজি নিয়ে আসো, এই সাবুন নিয়ে আসো, টুথপেস্ট নিয়ে আসো দোকান থেকে, সারাদিন কাজ করায়। আর বলে বাবা আপনার কোন কাজ এই করো, বাবা আপনার কোন কাজ এই করো, আর খেতে দেয়। সে দুঃখী হয়ে গেছে। ওই যে বন্ধু ওকে বললো কি ব্যাপার, তোমার মন খারাপ? বলতে কি বলবো, তুমি ঠিকই বলেছিলে না, সব চেঞ্জ হয়ে গেছে। তখন বেঞ্চে বসলো, কি হলো, সব কথা বললো। তো বললো চিন্তা নাই, আমার ঘরে তো না না, আমি নিজে ঘরে দাও। আরে তুমি নিজে ঘরে দাও, একটা ভালো যুক্তি বলবো। সে নিয়ে আসলো, ঘরে দুইজন বসলো, বসে কি করলো, কাঁচি দিয়ে যেরকম টাকা থাকে না, টাকার সাইজের খবর কাগজ কাটতো অনেক, আর রাবার ব্যান্ড দিয়ে একদম যেমন টাকার গड्डी হয়
এরকম অনেক কিছু ঘটনা। আর কিছু এই যে তখন 10 পয়সা 5 পয়সা এরকম ছিল, আমি কিছু পয়সা দিই। তো বলছে তোমার ঘরে লোহার বক্স আছে? বলে হ্যাঁ আছে। তালা আছে? বলে তালা আছে। এই সব এই যে নোটের গভীর মতো যে আখবারের কাটিং হয়েছে, এটা ওকে রাখবে না, বড় তালা করে তালা দিয়ে রাখবে। আর রাত্রে ছোট্ট লাইট জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে এটা করবেন, 86, 87, 88 এসে করবে। দূর থেকে দেখা যাবে যে টাকা গুনছেন কি খবর কাগজ গুনছেন, আর লিখতে থাকুন আর বলতে থাকুন 86, 87, 88, 90, না এই টাকাগুলাও ছেলেগুলাকে দিয়ে দিব আর রাখবো না, এরকম বলতে থাকবো, কিছু না কিছু বলতে থাকবো। বলে কি হবে? বলে আর তালা করে রাখবো, কাগজ দেন। সে রাত্রে এরকম করে একটা চেয়ার তো মহারাজকে চেয়ার ধরে একটা চেয়ার নিয়ে আসো। তো একদিন ওনার কোন বৌমা জানলা খুলেছে, দেখি কি করে লাইট জ্বলছে ওখানে, দেখলো অনেক টাকা টেবিলে, অনেক টাকা আছে, আবার কিছু লিখছে, আবার কিছু বলছে। তখন সে স্বামী বলে উঠো উঠো উঠো, আরে বাবার কাছে অনেক টাকা, আজকে নিজের চোখে দেখলাম। তো সকালে উঠে অন্য বৌমাকে বলছে বাবার কাছে টাকা আছে, কিন্তু আমি নিচে দেখেছি, শুনছে লিখছে কিছু। আচ্ছা, তখন সকালে উঠলো, তো ছেলেটাকে স্কুলে নিয়ে যাবে। না না বাবা, আপনি কেন নিয়ে যাবেন? এ আমার স্বামী নিয়ে যাবে, আপনি বসুন, চা খান, আপনি না আপনি একটু জল খাওয়া করুন। তারপরে সে ব্যাগ নিয়ে সবজি আনতে। না না বাবা, আপনি কেন সবজি আনবেন? আপনি তো আমাদের পিতা, বাবা, পূজ্য, শ্বশুর মশাই, আপনি কেন আনবেন? আমরা আনবো। আপনি নেন, এক কাপড়, ধোয়া কাপড়, এটা পরুন, আপনার ঘর একটু মুছে দেই। সেরকম হচ্ছে। তখন ওকে কেউ কাজ বলছে না, কাপড় ধুয়ে স্ত্রী করে ওর ঘরে রেখে দে, তার ঘর মুছে দে, সকালে জল খাওয়া, দুপুর বেলা, বিকাল বেলা চা, না। এখন ও যে মায়ের মর্নিংয়ে ঘুরতে গেল, তো ও দোষ জিজ্ঞেস, আর ভালো? একদম ভালো চলছে, কিন্তু আমার একটু মনে একটু ভয় আছে। বলে ভয় কি? বলে যেদিন জেনে নিবে কিছু নাই খবর কাগজ, সেদিন কি হবে? বলো যতদিন চলা তোমারও চলা। তো গুরু মহারাজ এই স্টোরি দিয়ে আমাদেরকে বুঝালেন, ছেলেটা ভালো হোক কি খারাপ হোক, লিখে দো তার নামে। এই মকান বড় ছেলের নামে, এই মকান ছোট ছেলের নামে, এই জমিটা মেয়ের নামে। কিন্তু যখন বলবে আমি জিন্দা আছি, আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আর স্ত্রী, আমরা দুইজন মরে গেলে তখন এই ছেলের মেয়ের। গুরুদেব শিক্ষা দিলেন। আমরা বলি না, ছেলে আমার সেবা করে না, মেয়ে দেখে না, সব টাকাতে নিয়ে যার কেন দেখবে? এ সব জগতের স্বার্থী লোক, হ্যাঁ না? গুরু মহারাজ যেখানে আধ্যাত্মিক শিক্ষা দিতেন, জাগতিক শিক্ষা দিতেন, কি করে ঘরে থাকতে হবে। গোবিন্দ বলো হরি।